ঘড়ির কাঁটা দুপুর 4টের ঘরে। তবে দুপুর বলবো না বিকেল তা ঠিক বুঝে উঠতে পারছি না, কিন্তু হঠাৎ করেই দেখি আকাশ চোখ রাঙিয়ে কালো মেঘে পুরো আকাশ ছেয়ে গেছে, আর সঙ্গে দূর থেকে ভেসে আসছে মেঘ গুড়গুড়ের আওয়াজ। এই দিকের আকাশটা দেখো, পুরো কালো মেঘে ছেয়ে গেছে। দেখে মনে হচ্ছে এই বুঝি এলো ওই যে কালবৈশাখী ঝড়। সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়াও বইছে, হাওয়াটা বেশ ঠান্ডা। মনে হচ্ছে দূরে কোথাও বৃষ্টি হয়েছে হয়তো, সেই ঠান্ডা হাওয়াটাই আমরা এখন ফিল করতে পারছি। আর এইদিকে দেখো কাণ্ড দেখো, বাইরে যেই না মেঘ দেখেছে ভয়ে দৌড়ে চলে এসেছে ঘরের ভিতর। আমি যে কিরে, তোরা তো হুটহাট করে ঘরে ঢুকিস না কখনো, বারান্দায় এলেও ঘরে কখনো ঢুকিস না, ডাকলে আসিস না, কিন্তু আজ কি ব্যাপার? নিশ্চয়ই ভয় পেয়েছিস। সত্যি তাই, ভয় পেয়েই কিন্তু দৌড়ে চলে এসেছে, না হলে কিন্তু ঘরে ডাকলেও ঢোকে না। ওদের যেন একটা সীমারেখা আছে, সেটা ওরা ঠিক মেনে চলে যে ঘরে ঢোকা যাবে না, বারান্দায় ঘুরলেও ঘরে ঢুকবো না। কিন্তু আজকে দেখো মনে হয় সত্যিই খুব ভয় পেয়েছে, ওই জন্য একাই দৌড়ে চলে এসেছে আর কেমন শান্তভাবে বসে আছে। সবাইকে আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত। আমার না জানো তো, বৃষ্টি ভালো লাগে না, একদম ভালো লাগে না। বৃষ্টি হলেই আমার কান্না পায়, কেন জানি না। সে আগাগোড়াই ছোটোবেলা থেকেই বৃষ্টি হলেই আমার কান্না পায়। সে রাত্রিরে বৃষ্টি হোক, হ্যাঁ ওয়েদার ঠান্ডা, ঘর ঠান্ডা, দেখতে পাই না তো আসলে, জল প্যাচ প্যাচা ওয়েদার ভালো লাগে, কিন্তু দিনের বেলা বৃষ্টি হলেই আমার কান্না পায়। কিন্তু এই মেঘ গুড়গুড়, বাজ পড়া, ঝড়, এই দুটো আমি ভীষণ ভয় পাই। আমার মাও ভয় পেত আর আমিও ভয় পাই। আর বাচ্চাটা, কুকুর বাচ্চাটা কোথায় ছিল জানি না, যেই একটা বাজ পড়েছে ধুম করে আওয়াজ হয়েছে, একদম ঘরের কাছাকাছিতেই পড়েছে, কোথাও ওই দিকটাতেই কোথাও পড়েছে, লাফ মেরে কোথা থেকে দৌড়ে এসে ঘরে ঢুকেছে। আজকে জানো তো, আজকে বরমশাই ঘরে ফিরছে, যখন বেরিয়ে চলে এসেছে, আবার যে একটা আওয়াজ হবে দুম করে আবার দৌড়ে দেখতে। আজকে বরমশাই হচ্ছে বাড়ি ফিরছে। ঠান্ডা ওয়েদার কি ভালো লাগছে। চুলটা একটু খুলে দিই, একটু হাওয়া খাই। আওয়াজ পাচ্ছ মেঘ দেখার? বলছি কি, শোন, আমার এই অ্যালোভেরার টপটা কে ভেঙেছে? এখানে বস, এখানে বস। বলছি আমার এই অ্যালোভেরার টপটা কে এনেছে টেনে টেনে ওখান থেকে? হ্যাঁ কে এনেছে? তুমি তো ছাড়া এখানে আর কেউ নেই। তোমার মা বদমাইশি করে না? তোমার মা কখনো এরকম বদমাইশি করেনি। এই শোন আমার কথা, এই অ্যালোভেরার গাছটা কে ভেঙেছে? এই যে কে উপড়ে দিয়েছে এরকম? এখানে শো, তোর আজকে শাস্তি হবে। মারবো? হ্যাঁ, দুম দুম করে মারবো? কেন বদমাইশি কেন? এটার মধ্যে একটা আমার বড় অ্যালোভেরা গায়ে লাগিয়েছিল, টেনে এনে সব রান্না ফান্ডাগুলোকে ছিঁড়ে দিয়েছে। দেখ তোর ভাই কি করেছে, দেখ কি করবো, এইটাকে ভেঙেছে, পাতাগুলোকে সব ছিঁড়ে দিয়েছে। আমার দেখেছ ওখানে ছিল, ওখান থেকে টেনে এনেছে, এনে সব ভেঙে দিয়েছে। তুই কি করবি বল, কি করবি তুই? এই দেখো পুরো আকাশ ঠিক পুরো শান্ত হয়ে গেছে, মেঘ আছে তবে, কিন্তু শান্ত হয়ে গেছে। কত মিষ্টি একটা মুহূর্ত বলো তো। মা ঘুমাচ্ছে, মায়ের কোলের কাছে গিয়ে শুয়ে আছে। মানে এরকম নিষ্পাপ ফুলের মতো বাচ্চাগুলোকে অনেক মানুষ আছে ধরে মারে, একেবারে মেরেই ফেলে। হ্যাঁ, তুচ্ছ তাচ্ছিল্য করে, কি করে পারে আমি শুধু ভাবি। আমি তো এদের দেখলেই মানে আমার মনের ভেতরে আলাদাই একটা ফিলিংস কাজ করে, মনে যেন এরাই আমার কাছে ভগবান, এরাই আমার কাছে, মানে ভগবানকে তো দেখতে পাই না, ছোটো ছোটো প্রাণের মধ্যেই ভগবান থাকে, বাস করে। মানে এদের উপর আলাদাই একটা আমার মায়া মমতা ভালোবাসা কাজ করে। কত নিষ্পাপ লাগছে না একটা, মানে মায়ের কাছে তার সন্তান, মায়ের কোলের কাছে একটা সন্তান শুয়ে থাকলে যেমন সুন্দর দেখতে লাগে, আমার সেমনটাই লাগছে। আবার মায়ের পায়ের ওপর হাত রেখে শুয়ে আছে। দেখো বাইরে বৃষ্টি শুরু হয়েছে, বলছি আয় ভেতরে এসে বস। ওর মায়ের পিছু পিছু ঘুরছে। পাখির ঘরে ঢুকে যায় না, যা। এটা ব্যাটারি, আয় তুই, মেঘ ডাকছে, আয় চলে আয়, আয়
বস ওখানে বস। কোথায় যাচ্ছিস? বস এক সাইডে। দেখো একে একে সব ঢুকে পড়ছে, যেন মনে হয় এটা কি একটা। এই এই এবার ভালো মানিয়েছে তাই না বলো? দেখো কাণ্ড, দেখো কাণ্ড কেমন, দেখো সব এক লাইন দিয়ে ঢুকে পড়লো। না আছে ভয়, না আছে ডর, যে কিছু বলবে কি না, জানে তো কিছু বলবে না, এরা আমাদেরকে ভালোবাসে। দেখো বলতে হলো কে কোথায় বসবে, দাঁড়া দেখো বলতে হলো না কে কোথায় বসবে, ঠিক ঢুকে বসে পড়লো। দেখেছো, ওদের বলতে হলো না এসে বস, তখন বলছিলাম ঠিকই, তখন ওদের প্রয়োজন হয়নি। ঘুমাও ঘুমাও, ওর কাছে যেও না তুমি, ও ভালো না, বাজে। কেমন শুয়ে আছে দেখো না, একা একা। ওর মাকে আর ওর দাদাকে বাইরে বেরিয়ে যেতে বলেছি, ওরা চলে গেছে, কিন্তু ও ঘুমাতে গুটি ছুটি নেই। কি গো ছোট পাখি, ও ছোট পাখি, কত ঘুম করবে, বাড়ি যেতে হবে তো। দেখো ও ছোট পাখি, কি গো ছোট পাখি, কত ঘুমো করবে, কেমন শুয়ে আছে দেখো, কি মিষ্টি লাগছে। কি গো কত ঘুমো করবে, এক্ষুনি বাবা আসবে, বাবা চলে যাও, বাবা তাড়া করবে খেদার মেরে। যাকগে বাবা, বাইরে বৃষ্টিটা কিন্তু ধরেছে, সমস্ত বিকেলের কাজকর্ম করে নিয়েছি, নিয়ে আজকে একটা ডিটান ব্যাগ লাগিয়েছি, এই যতক্ষণ রাখার রাখবো, তারপরে ফ্রেশারে হব। এখন কিন্তু আপাতত টিভিতে হিন্দি গান চলছে, তারপরে সন্ধেটা যেই লাগবে তারপরে টিভির চ্যানেল চেঞ্জ হয়ে যাবে, তারপরে কিন্তু ঠাকুরের গানগুলো চলবে। গুড ইভিনিং, ঘড়ি কাটা 6:30 ঘরে, এই যে দেখে নাও 6:30 ঘরে সন্ধে দেওয়া হয়ে গেছে। সন্ধে দিয়ে উঠে এবার প্রথমে তো আগে ফ্রেশ হলাম, দেখলেই একটু আজকে হালকা করে স্কিন কেয়ার করলাম, তারপর হচ্ছে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এই একটা নিয়েছি, এবার একটু চা বসাবো মায়ের জন্য, দেখি বর কখন আসে কে জানে। আর পুচকিটা কিন্তু এখন ওখানেই বসে আছে, এই যে ছোটো পাখি ওখানেই ঘুমাচ্ছে। Happy birthday to me. চলো মাকে দিয়ে আসি, আর মা এইটুকু কেক খেয়ে বলে পেট ভরে গেছে। মা নিন, মা এইটুকু কেক খেয়ে কি বলবেন? পেট ভরে গেছে। হ্যাঁ নিয়েছি, মা ওইটুকু কেক খেয়ে বলে কি পেট ভরে গেছে। চলো, এ বাবাও এসে গেছে। হ্যাঁ বাবা ঠিক টাইমে এসে গেছে। সাইকেল নিয়ে এলেন না রেখে এলেন? রেখে এলেন। চালটা না ভিজিয়ে রেখে দিই, আজ রাত্রিরে ভাত হবে, চালটা ভিজিয়ে রেখে দিই, দিয়ে বাবাকে চা দেবো। বাবারও চা রেডি। বাবা আজকে তাড়াতাড়ি চলে এলেন, মালিক মাল দিতে গেছে, তাড়াতাড়ি চলে এলেন আজকে। ও কালকে যাবে না তাহলে ছুটি?
গরম গরম লুচি। আমার ঘাটগুলোতে খুব লাগে, ওই জন্য একটা নিচে একটা বসার জায়গা পাই। আজকের হচ্ছে সকালবেলায় আমাদের মাসকাবারি মাল এখন আর দোকানে গিয়ে নিয়ে আসা হয় না, এখন অনলাইনে অর্ডার করে দেয় ও। যেখানে যেমন ডিসকাউন্ট পায় 2-1 টাকা কম সেখান থেকে অর্ডার করে দেয়। তো আজকে হচ্ছে জেট্টো থেকে আনা হয়েছিল। কী কী এখন দেখিনি, সকাল থেকে এইভাবেই পড়ে আছে। আমি এই ব্যাগটাও বার করে নিই, এর মধ্যে করে এখন অনেক বাকি আছে। এ কটা মালের জন্য কতক্ষণ দাঁড়াতে হতো পান? এটা কি ডালিয়া? যদি আরও মাল থাকে তো এনেছো, যা আছে আবার নিয়ে রেখে দিলাম ওটা। এত বড়? হ্যাঁ 200-250 গ্রাম এটা। জিরে, জিরে, সিন্দুক লবণ, জিরে 2 প্যাকেট আছে এটা দেখো। কি? কালো জিরে? কালো জিরে। কালো জিরে, এটা গোটা জিরে। কি আছে বলো পাম? এই হচ্ছে মাসকাবারির মানে 10% এর মধ্যে 3%, 3 কি 4%, বুঝলে? এখনো হচ্ছে আটা ময়দা বাকি আছে, 7-8% বাকি। লঙ্কা। হ্যাঁ, এটা হচ্ছে 10% এর মধ্যে হয়তো 3% নেওয়া হয়েছে, এখনো কিন্তু অনেক জিনিস বাকি। সেগুলো যখন যখন বাড়ন্ত হবে তখন তখন আনা হবে, ঠিক আছে? আপাতত এই জিনিসগুলো আজকে এসেছিলো, যেহেতু এই সব জিনিসগুলোই এখনো আছে, সেইগুলো বাড়ন্ত হবে, তারপরে এগুলো বের করানো হবে। ততক্ষণে এগুলো আবার যেখানে থাকার মাসকাবারি মাল যেখানে থাকে সেখানে রেখে দেবো। ব্লগটা কিন্তু খুব সুন্দরভাবে শুরু করেছিলাম, কিন্তু এমনভাবে শেষ করতে হবে সেটা আমি আশা করিনি। সেফটি পিন দিয়ে কাজ করতে গিয়ে হঠাৎ সেফটি পিনের ওই ডগাটা নখের কোনায় ঢুকে আর গলিয়ে ব্লাড বেরোচ্ছে, তেমনি দপদপ করে ব্যথাও হচ্ছে। কী আর করব বলো, এই ব্যথা নিয়েই ব্লগটা আমাকে শেষ করতে হলো। যাই হোক, সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো। টাটা।